22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। লোকসভা নির্বাচনে রাম মন্দির যে বিজেপির অন্যতম ইস্যু বলাই বাহুল্য। অযোধ্যার রাম মন্দির দর্শন নিয়ে তৈরি হয়েছে উন্মাদনাও। এবার তাকে কাজে লাগাতে তৎপর বিজেপি। এ রাজ্য থেকে বিশেষ ট্রেনে রাম মন্দির দর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও বলা হচ্ছে রাম মন্দির সম্পর্কিত এই কমিটি ব্যবস্থা করেছে। অযোধ্যার রাম মন্দির লোকসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস। হিন্দু ভোটকে সংগঠিত করতে রাম মন্দির আবেগ অনুঘটকের কাজ করবেন বলেই মনে করেন বিজেপি নেতৃত্ব। 22শে জানুয়ারি উদ্বোধনের পর রাম মন্দিরকে কেন্দ্র করে উন্মাদনাও যথেষ্ট। এ রাজ্য থেকেও অযোধ্যায় ভিড় জমিয়েছেন অনেকে। এবার রাজ্য থেকে রাম মন্দির নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু করে দেওয়া হলো। মূলত বিষয়টির উদ্যোগ নিয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ও রাম মন্দির দর্শন অভিযান কমিটি। তাদের উদ্যোগে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত রাম মন্দির দর্শনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। প্রথম ট্রেন ছাড়বে 8ই ফেব্রুয়ারি। এরপর যথাক্রমে 11, 14, 17, 20, 23, 26 ও 29শে ফেব্রুয়ারি ট্রেন ছাড়বে। ইচ্ছুক ব্যক্তিদের নাম নথিভুক্ত করার জন্য মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। এই উদ্যোগের সঙ্গে রয়েছেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষও। যদিও বিজেপির নেতা হিসেবে তিনি এর সঙ্গে যুক্ত নয় বলেই দাবি করেছেন। দেখুন, এটা প্রধানত রাম মন্দির তীর্থক্ষেত্র যে ট্রাস্ট রয়েছে তারা করছেন। রাম মন্দির অভিযান দর্শন কমিটি রয়েছে, তারা এটাকে নিয়ে যাচ্ছেন। এখান থেকে 9খানা ট্রেন ছাড়বে হাওড়া থেকে। 8ই ফেব্রুয়ারি থেকে সেসব ট্রেন এখান থেকে ছাড়বে, ছেড়ে কাটরা পর্যন্ত যাবে, ওখান থেকে অযোধ্যা, এবং সেখানে গিয়ে রাম মন্দির দর্শন করা হবে। এবং তার সহযোগিতায় আমাদের বেশ কিছু মানুষ রয়েছেন কলকাতার বুকে যারা সহযোগিতা করছেন যাতে জিনিসটা স্মুথলি হয়। আমরাও তার মধ্যে রয়েছি, এবং কোনো মতেই যাতে মানুষের অসুবিধে না হয় এবং তারা অযোধ্যায় গিয়ে রামলালাকে দর্শন করতে পারে। না, আমি মোহনবাগান সমর্থকও, মেম্বারও, তাই মোহনবাগানে খেলাও দেখতে চাই। তার মানে বিজেপির সঙ্গে মোহনবাগানের কোনো সম্পর্ক নেই। কিন্তু ঠিক তেমনই আমি একজন হিন্দু যুবক, যে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টে যখন তারা করছে, একজন হিন্দু যুবক হিসেবে আমরা সেখানে সহযোগিতা করছি। কী ধরনের সহযোগিতা করা? এখানে যারা যাবেন তারা কিভাবে যাবেন, তারা যাতে গাড়িতে তাদের অসুবিধে না হয়, এবং তারা যেখান থেকে এই টিকিটগুলো নেবেন সেই ব্যবস্থা থাকছে। আমরা সহযোগিতা করছি, একটা টিম কাজ করছে তার পেছনে, আরও অনেকে কাজ করছেন। আমার মতো অনেক যুবক রয়েছেন, আমার থেকে সিনিয়র রয়েছেন, আমার থেকে ছোট রয়েছেন, তারা অনেকে কাজ করছেন এসবের মধ্যে। এবং তারা যাতে কারোর অসুবিধে না হয়, যাতে গাড়ির মধ্যে খাবারটা ঠিক করে পায়, জলটা ঠিক করে পায়, ওখানে থাকার ব্যবস্থা যাতে ঠিক করে থাকে, দর্শনটা ঠিক করে হয়। এবং অবশ্যই তারও আগে হচ্ছে তাদের নামটা যাতে কোথায় দেবেন, কিভাবে কালেকশন হবে, সেখানে কোথায় তারা রাশিটা জমা দেবেন, সেই সবও দেখছে যাতে মানুষের অসুবিধে না হয় এবং ভগবানের কাছে যাবেন। যেমন এখান থেকে লোকে আমরা বাঙালিরা খুব আমরা পুরী যাই জগন্নাথ দেবের কাছে, তেমনই এখন নতুন আর একটা স্থান আমাদের হলো অযোধ্যায় যাওয়ার। না, নিঃশুল্ক হচ্ছে না, একটা স্বল্প শুল্ক আছে তার জন্যে, এবং যেতে যে কেউ পারেন। যার রামলালার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে তারা যে কেউ যেতে পারেন। এতে কোনো দলের রং এর মধ্যে অবশ্যই থাকবে না। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে রাম মন্দির দর্শনের কথাও বলেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এই উদ্যোগের পিছনেও বিজেপির নেতৃত্বই রয়েছে। তত্ত্বাবধানেই চলছে উদ্যোগ। অন্যদিকে বিজেপি বিরোধীরা মনে করছেন পদ্ম শিবির বরাবরই ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে দিতে চায়, কিন্তু বাংলার মানুষ এ বিষয়ে যথেষ্ট সচেতন। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।